শুভমান গিল দ্য রেকর্ড মাস্টার। ওভাল টেস্টে স্যার ডনের 974 বা 810 রানের রেকর্ড ভাঙার সুযোগ গিলে। ঘণ্টা বাজছে ইউরোপিয়ান ফুটবলে, শেষ সময়ের দলবদলে বড় ক্লাবগুলো। 15 আগস্ট শুরু ইপিএল, লিগ ওয়ান এবং লা লিগা। মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মিয়ামিকে জেতালেন মেসি। মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সাথে আছি আমি শফিক রায়হান। 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ টি-20। শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ। তবে এই টুর্নামেন্টের প্রস্তুতিকে আরও অর্থবহ করে তুলতে চায় টাইগাররা। সেজন্য লিটন দাসদের চাই আরও বেশি প্রস্তুতি ম্যাচ। ভারত না আসায় এখন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে বাংলাদেশ দলকে। কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামাও ভালো। আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, কিন্তু পিছিয়ে গেছে সেই সিরিজ। আপাতত কোনো খেলা না থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শেষে ছুটির মেজাজে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাসকিন ব্যস্ত শোরুম উদ্বোধনে, তানজিম সাকিব শহর ছেড়ে দূরে প্রকৃতির কোলে, লিটন দাস বিবাহবার্ষিকী পালন করছেন বিদেশে। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন, তবে বেশিরভাগ ক্রিকেটারই সময় কাটাচ্ছেন নিজ নিজ পরিবারের সাথে। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ টি-20 ফরম্যাটে টুর্নামেন্টটি হবে মরুর দেশ আরব আমিরাতে। বি গ্রুপে খেলবে বাংলাদেশ। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগস্টে প্রীতি ম্যাচের প্রয়োজন অনুভব করেছিলেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস। আগস্টে প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। অনুশীলনের ফাঁকে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করতে থাকে বিসিবি। আমন্ত্রণ জানায় বিভিন্ন দেশকে। অবশেষে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে মেলে সবুজ সংকেত। 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। দুপক্ষের আলোচনার টেবিলে অপেক্ষা এখন চূড়ান্ত সিদ্ধান্তের। সবকিছু ঠিক থাকলে 19 থেকে 25 আগস্টের মধ্যে হবে সিরিজটি। 14 আগস্ট ঢাকায় পা রাখবে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কায় প্রথমবার টি-20 সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস রচনা করে লিটন দাসের দল। টি-20তে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার শিকল ভেঙে প্রথমবার জিতে নেয় সিরিজ। উজ্জীবিত টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ, ডাচদের বিপক্ষে লড়াই। 2026 সালের ফেব্রুয়ারিতে হবে টি-20 বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য এশিয়ার দলগুলোর বড় প্রস্তুতির সুযোগ এশিয়া কাপে সাফল্য পেলে আত্মবিশ্বাস দৃঢ় হবে বাংলাদেশ দলের। সেজন্য দরকার পর্যাপ্ত প্রস্তুতিও। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টেবিলের সেরা দুয়ে থাকতে পারলে মিলবে সুপার 4-এর টিকিট। সেখানে প্রতিটি দল খেলবে 3টি করে ম্যাচ। এরপর টেবিলের শীর্ষ 2 দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। 1930 সাল অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ডে এসেছে অস্ট্রেলিয়া। দলের সাথে এসেছে 21 বছর বয়সী এক তরুণ ব্যাটসম্যান। নটিংহাম টেস্টে প্রথম ইনিংসে ওই তরুণ মাত্র 8 রান করে বোল্ড হন। তবে অস্ট্রেলিয়া টেস্টে 93 রানে হারলেও দ্বিতীয় ইনিংসে 131 রানের দারুণ এক সেঞ্চুরিতে নিজেকে চেনান ওই তরুণ। ইংল্যান্ডে নিজের প্রথম ওই সিরিজেই রেকর্ড 974 রান করে আলোড়নও তোলেন। সেই তরুণ আর কেউ নন, নামেও ডন, কাজেও ডন, ডন ব্রাডম্যান। যদিও তখনও তিনি স্যার হননি, তবে তার দুর্দান্ত রেকর্ডে প্রথম টেস্ট হেরেও অস্ট্রেলিয়া ওই সিরিজ জিতেছিল 2-1। আর ইংরেজরা বুঝেছিল ক্রিকেটে তাদের শাসন করতে আসছে সত্যিকারের ডন। ভারতের এবারের ইংল্যান্ড সফরটি প্রথম 4 টেস্টেই স্মরণীয় করে রেখেছেন শুভমান গিল। ক্রিকেট বোদ্ধারা এখন প্রতীক্ষায় আছেন, গিল কি পারবেন ডনের রেকর্ড ভাঙতে? ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ভারতের তরুণ টেস্ট অধিনায়ক শুভমান গিল। প্রথম 4 টেস্টেই একটি ডাবল সহ 4 সেঞ্চুরিতে সিরিজে 722 রান করেছেন। তাতে টেস্ট ক্রিকেটে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার সম্ভাবনা জাগিয়েছেন গিল দ্য রেকর্ড মাস্টার। 5 টেস্টের এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড স্যার ডন ব্রাডম্যানের দখলে। 1930 সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডে 5 টেস্টে 7 ইনিংসে 974 রান করেছিল দ্য ডন। একটি ট্রিপল সহ 4 সেঞ্চুরিতে তার সিরিজে গড় ছিল 140। ইংল্যান্ডের স্যার ওয়াল্টার হ্যামল্ড 5 টেস্টে 905 রান করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার আগের বছরই মার্ক টেলর, নীল হার্বে, স্যার বিভ রিচার্ডস, স্যার ক্লাইভ ওয়ালকট, গ্যারি সোবার্সরা 800-র উপরে রান করেছেন এক সিরিজে। স্যার ডন 974 রান করা ছাড়াও আরও দুবার সিরিজে 800-র উপর রান করেছেন। টেস্টে 26তম ব্যাটসম্যান হিসেবে এবার গিল এক সিরিজে 700-র উপর রান করলেন। তবে শুভমানের এই সিরিজে আরেকটি টেস্ট খেলা বাকি আছে।
ওভালে 2 ইনিংস ব্যাটিং পেলে 253 রান করলেই সাদ ডনের সিরিজ সেরা 974 রানের রেকর্ডটি নিজের করে নিতে পারবেন গিল। ব্র্যাডম্যানের রেকর্ডটি প্রায় 95 বছর টিকে আছে, অনেকেই কাছাকাছি গিয়েও পারেননি। সুবমান দ্য রেকর্ড মাস্টার কি ওভালে সেই সুযোগটি নেবেন? নিদেন পক্ষে অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যানের এক সিরিজে সর্বোচ্চ 810 রানের রেকর্ডটি তো গিলের নাগালের মধ্যেই আছে। ফুটবলের দলবদলে পাউন্ড, ইউরো, ডলার, রিয়েল উঠছে। অর্থের ঝনঝনানিতে উত্তপ্ত ফুটবল বিশ্ব। দলবদলে ইংলিশ ক্লাবগুলোর দাপট পরিষ্কার। অর্থ খরচে শীর্ষ 10 ক্লাবের 7টি ইংলিশ প্রিমিয়ার লিগের। কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলারকে আগের বছরই দলে নেয় রিয়াল মাদ্রিদ এবার খরচের খাতাটি একটু টাইট করে রেখেছে। তবে টাকা খরচে 11 নম্বর থেকে এশিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল কুদসিয়া। 2025 সালে দল বদলে ইংল্যান্ডের ক্লাবগুলোই বেশি অর্থ খরচ করেছে। দল বদলে রীতিমতো পাউন্ডের থলি নিয়ে নেমেছে ইংলিশ ক্লাবগুলো। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে চ্যাম্পিয়ন লিভারপুল। প্রায় 4.5 কোটি টাকায় 13 জন খেলোয়াড় কিনেছে অল রেডসরা। এবছর দল বদলে সবচেয়ে দামি তারকা ফ্লোরেন রিডসকে লিভারপুল কিনেছে 1.5 কোটি টাকায়, যদিও 7 জন ফুটবলার বিক্রি করে 2,000 কোটি টাকার কাছাকাছি আয়ও করেছে অল রেডসরা। ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি 22 জন ফুটবলার কিনেছে প্রায় 3.5 কোটি টাকায়। তৃতীয় স্থানে আর্সেনাল 12 জন ফুটবলারকে দলে ফেরাতে 3,000 কোটি টাকারও বেশি খরচ করেছে গানাররা। দল বদলে বেশি অর্থ খরচ করা শীর্ষ 10 দলের মধ্যে 7টি ইংলিশ ক্লাব। ইউরোপে বড় ক্লাবগুলোর মধ্যে 5ম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ 7 জন ফুটবলার দলে নিতে 1,500 কোটি টাকারও বেশি ব্যয় করেছে। তাদের চেয়ে খুব পিছিয়ে নেই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। দিয়াগো সিমিওনির দল 1,500 কোটি টাকার মতো খরচ করেছে। দল বদলে ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাস এখন পর্যন্ত 1,500 কোটির উপর খরচ করে শীর্ষ 10-এ রয়েছে। ঘণ্টা বাজছে ইউরোপিয়ান ফুটবলে। 15 আগস্ট থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা এবং ফ্রেঞ্চ লিগ 1-এ শুরু হবে মাঠের লড়াই। শীর্ষ 5 লিগের মধ্যে জার্মান বুন্দেসলিগা 22 আগস্ট এবং ইতালিয়ান সিরিয়া শুরু হবে একদিন পর 23 আগস্ট। ইতিমধ্যে এই লিগের ক্লাবগুলো দলবদল প্রক্রিয়া অনেকটাই শেষ করে এনেছে। দলবদলের শেষ সময়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও সান্ডারল্যান্ডের সঙ্গে জার্মানির বায়ার্ন মিউনিখ নতুন খেলোয়াড় দলে নিয়েছে। ইংলিশ গোলরক্ষক জেমস ট্রাফোর্ড, সুইস মিডফিল্ডার গ্রানিট জাকা এবং 1,000 কোটি টাকায় কলম্বিয়ান ফরওয়ার্ড সুইস দিয়াজ যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির গত মৌসুমটা কেটেছে শিরোপাশূন্য। কোচ পেপ গার্দিওলাকে সেজন্য কম সমালোচনা শুনতে হয়নি। ইউরোপের খেলোয়াড় দল বদলে বুধবার গোলকিপিংয়ের শক্তি বাড়িয়েছে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাবটি। গত মৌসুমে 3য় স্থান নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করা দলটি বার্নলি থেকে 22 বছরের ইংলিশ গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে 2 বছর পর ফিরিয়ে এনেছে। ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্নলির হয়ে গত মৌসুমে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর শৈশবের ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরেছেন 6.5 ফুট উচ্চতার গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। ইংলিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 2,70,00,000 পাউন্ডে ট্রাফোর্ডকে দলে পেয়েছে সিটি। 2 বছর আগে সিটির কাছ থেকেই তাকে 1,50,00,000 পাউন্ডে কিনেছিল বার্নলি। 12 বছর বয়সে সিটির একাডেমিতে পা রাখা ট্রাফোর্ডের 2023 সালে বার্নলিতে অভিষেকটা হয় সিটির বিপক্ষেই প্রিমিয়ার লিগের ম্যাচে। ওই মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া বার্নলির হয়ে গত মৌসুমে ট্রাফোর্ড অবিশ্বাস্য পারফরমেন্স দেখান 29 ম্যাচে জাল অক্ষত রেখে। তার দিকে নজর পড়ে সিটির। জাতীয় দলে এখনও খেলার সুযোগ না পেলেও ইংল্যান্ড অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-20 ও অনূর্ধ্ব-21 দলে খেলেছেন ট্রাফোর্ড। 2023 অনূর্ধ্ব-21 ইউরোতে 6 ম্যাচে একটিও গোল হজম না করে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম নজির স্থাপন করা এই গোলরক্ষক ফাইনালে স্পেনের বিপক্ষে যোগ করার সময়ে পেনাল্টি ঠেকিয়ে ইংলিশদের শিরোপা জয়ে বড় অবদান রাখেন। সিটির গোলবারে জায়গা করে নিতে 1 নম্বর জার্সি পাওয়া ট্রাফোর্ডকে এডারসন ও স্টেফান ওর্টেগার সঙ্গে লড়তে হবে। জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে লুইস দিয়াসের যোগ দেওয়া এক প্রকার নিশ্চিত হয়েই ছিল। 28 বছরের কলম্বিয়ান ফরওয়ার্ডের জন্য তাদের দেওয়া দ্বিতীয় প্রস্তাব ইংলিশ ক্লাব লিভারপুল ফেরাতে পারেনি। তাকে পেতে 7.5 কোটি ইউরো খরচ করেছে জার্মান ক্লাবটি।
অ্যানফিল্ডে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে নতুন ঠিকানায় পাড়ি জমানো দিয়াস লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের পথে 17টি গোল করেন। তবে মৌসুম শেষে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা জানান এই ফুটবলার। তার ভবিষ্যৎ ঠিকানা নিয়ে গণমাধ্যমে নানা রকম খবর আসতে থাকে। গত সপ্তাহে যেমন বায়ার্নের 6,75,00,000 ইউরোর প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। মাঝে নাকি বার্সেলোনার একটি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। অবশেষে ট্রান্সফার ফির অঙ্ক বাড়িয়ে দিয়াসকে পেল বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। 2022 সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো থেকে লিভারপুলে যোগদান দিয়াস। ইংলিশ ক্লাবটির হয়ে 148 ম্যাচ খেলে গোল করেছেন 41টি। জিতেছেন একটি করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ এবং 2টি লিগ কাপ। প্রথমবারের মতো জার্মান ফুটবলে খেলবেন দিয়াস। 14 নম্বর জার্সি পরবেন বায়ার্নে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে বার্নলির মতো প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ড সুইস মিডফিল্ডার গ্রানিট জাকাকে দলে ফিরিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে। 32 বছরের ফুটবলারকে পেতে 1,73,00,000 পাউন্ড খরচ করেছে ইংলিশ ক্লাবটি। দুই পক্ষের চুক্তিটা হয়েছে 4 বছরের জন্য। জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে আর্সেনালে যোগ দিয়ে ইংলিশ ক্লাবটিতে 7 বছর কাটান জাকা। এই সময়ে উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 225 ম্যাচ খেলেন এবং দুবার এফএ কাপ জয়ের স্বাদ নেন। 2023 সালে আর্সেনাল থেকে লেভারকুসেনে যোগ দিয়ে অভিষেক মৌসুমে ক্লাবটির প্রথম বুন্দেসলিগা জয়ে ভূমিকা রাখেন। তবে গত মৌসুমে সাফল্যের ধারা ধরে রাখতে ব্যর্থ হয়েও লিগে রানার্স আপ হয় জাকার ক্লাব। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ক্রিস্টিয়ানো রোনালদো স্টিল ফায়ারিং ফ্রম অল সিলিন্ডার। বয়স 40 পেরিয়ে গেলে কি হবে, গোলের ক্ষুধা তার এতটুকু কমেনি। আল নাসরের হয়ে মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচেই গোল করলেন CR7। তাতে জোয়াও ফেলিক্সের অভিষেক ম্যাচে ফ্রান্সের তুলুসের বিপক্ষে জিতল আল নাসর। অস্ট্রিয়ার গোডিগেতে ফরাসি ক্লাবটির বিপক্ষে পিছিয়ে পড়ে রোনালদোদের জয় 2-1 ব্যবধানে। আর নিজেকে ছাড়িয়ে যাবার লড়াইয়ে রোনালদোর গোল এখন 939টি। ইউরোপের সঙ্গে তাল মিলিয়েই শেষ হয়েছিল সৌদি ফুটবল মৌসুম। আবার শুরুও হবে প্রায় একই সময়। তার আগে ইউরোপিয়ান ক্লাবগুলোর মতোই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ এবং সফরে রয়েছে সৌদি ক্লাব আল নাসর। তারা সফর করেছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গ্রডিগোতে বুধবার ফরাসি ক্লাব তুলুসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে আল নাসর। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচ দিয়েই মাঠে ফেরেন ক্রিস্টিয়ানো রোনালদো। অভিষেক হয় 5 কোটি ইউরো ট্রান্সফার ফিতে চেলসি থেকে উড়িয়ে আনা 25 বছরের পর্তুগিজ ফরওয়ার্ড জোয়াও ফেলিক্সের। আক্রমণ ভাগে রোনালদো ফেলিক্সের বোঝাপড়ায় খেলার শুরুটা ভালোই হয় সৌদি ক্লাবটির। তবে 25 মিনিটে ম্যাচের প্রথম গোলটা করে তুলুস। ইরান হিবুজের গোলে ফরাসি ক্লাবটি এগিয়ে যাওয়ার 8 মিনিটের মধ্যেই রোনালদো গোল শোধ দেন। 40 বছরের পর্তুগিজ ফুটবল মহাতারকাকে 45 মিনিটে তুলে নেন কোচ হোর্সে হেসুস। 76 মিনিটে মোহাম্মদ মারান গোল করে ফের এগিয়ে নেন আল নাসর। শেষ পর্যন্ত 2-1 জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদো ফেলিক্সরা। কথায় আছে, প্রতিটি খারাপ জিনিসেরও একটি ভালো দিক থাকে। প্রদর্শনী ম্যাচে না খেলায় মেজর লিগে লিওনেল মেসিকে 1 ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল। ওই ঘটনায় সবাই বিস্মিত হয়েছিলেন। ইন্টার মায়ামির সমর্থকরা মুন্ডুপাত করছিল মেজর লিগ কর্মকর্তাদের। তবে মেসি ও তার দল ক্ষুব্ধ হলেও এই নিষেধাজ্ঞা শাপে বর হয়েছে বিশ্বের সেরা ফুটবলের জন্য। ফলে টানা খেলার ধকল কাটিয়ে এই নিষেধাজ্ঞার বিশ্রাম মেসিকে কতটা সতেজ করে তুলেছে তার প্রমাণ অ্যাটলাসের বিপক্ষে তার জোড়া অ্যাসিস্ট এবং মায়ামির জয়ে। নিষেধাজ্ঞার শাস্তিতে আগের ম্যাচে খেলা হয়নি লিওনেল মেসির, তা নিয়ে কম ক্ষোভ ছিল না আর্জেন্টাইন ফুটবল মহাতারকার। ফেরার ম্যাচে সেই ক্ষোভ প্রশমিত করতে নিজের সবটা নিংড়ে দেন 38 বছরের মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে প্রথম খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মেসির অ্যাসিস্টে এগিয়ে যায় মায়ামি। 57 মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের বানিয়ে দেওয়া পাস থেকে জাল কাপান তেলাস্কো সেগোভিয়া। 80 মিনিটে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে অ্যাটলাস। লুজ বল থেকে গোলটি করেন রিভালদো লোজানো। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে যোগ হওয়ার সময় 6 মিনিটে মেসির পাস থেকে জয়সূচক গোলটি করেন মার্সেলো ভেইগান্ত। মায়ামির সমর্থকরা বুনো উল্লাসে মেতে ওঠে চেজ স্টেডিয়ামে। এখন পর্যন্ত জুলাইয়ে 5টি অ্যাসিস্টের পাশাপাশি 8টি গোল করেছেন মেসি। তাতে প্লেয়ার অব দ্য মান্থের খেতাবটিও জুটেছে তার। যুক্তরাষ্ট্রের MLS এবং মেক্সিকোর লিগা MX থেকে 18টি করে দল এ ও বি গ্রুপে ভাগ হয়ে লড়ছে 36 দলের এই লিগস কাপে। আগস্টে হবে টুর্নামেন্টের ফাইনাল। স্যার ডন ব্র্যাডম্যান সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান, রেকর্ডের বরপুত্র। টেস্টে তার ব্যাটিং গড় 99.94।
জীবনের শেষ টেস্ট ইনিংসে মাত্র 4 রান করলেই ব্যাটিং গড় হতো 100। 1930 সালে নিজের প্রথম ইংল্যান্ড সফরে 5 টেস্টে 974 রান করে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার যে রেকর্ড গড়েছেন তা এখনও অক্ষুণ্ণ। ওই সিরিজের তৃতীয় টেস্ট হেডিংলিতে অসামান্য আরেকটি রেকর্ড গড়েন স্যার ডন। ওই টেস্টে লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরি করেন তিনি। এরপর চা বিরতির আগে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান এবং দিনের খেলা শেষ হবার আগেই ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করে 309 রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত 334 রান করে আউট হয়েছেন। তবে টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে আরও ব্যাটসম্যান 3 সেশনে সেঞ্চুরি করে একদিনেই ট্রিপল সেঞ্চুরি করার এমন কৃতিত্ব দেখাতে পারেননি। ওই টেস্টেই ইংল্যান্ডের অ্যান্ডি স্যান্ডারহামের 325 রানের রেকর্ড ভেঙে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ডন। যদিও স্যার ওয়াল্টার হ্যামন্ড 3 বছরের মধ্যেই অকল্যান্ডে অপরাজিত 336 রান করে ভেঙে দেন স্যার ডনের রেকর্ড। ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের স্পোর্টস টাইম। আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।